চালিয়ে দিয়েছি, একটু কড়াইটা গরম হোক। এর মধ্যে রিফাইন তেল দিয়েছি, রিফাইন তেলটা একটু গরম হবে, তবে এর মধ্যে দেবো একটু ঘি টেস্টের জন্য। এবার আমরা দেবো একটু ঘির মধ্যে, বেশি না একটুখানি, কেন পরেও লাগবে আবার। ঘিটা গরম হয়ে গেল, আর এর মধ্যে দেবো সরষে, যতটা দরকার অতটাই দেবো। কারি পাতা দিয়ে দিলাম। এগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো। তো আগে পেঁয়াজটা দেবো, গ্যাসটা একটু কম করে দিই। লঙ্কাটা একটু পরে দেবো, ফ্লেভার আসার জন্য। এগুলো দিয়ে দিই। এবার একটু নুন, এখন যতটা লাগবে পরে টেস্ট করে দেওয়া যাবে। হলুদ কালারের জন্য, এবার একটা একটু ভাজি, মাঝে মাঝখানে এমনি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে করে না। এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দিই, পরে দিলে কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো আসছে, খেতেও ভালো লাগে। অর্ধেক ভাজা দেখে হয়ে গেছে, আর একটু হলে এর মধ্যে সুজি দিয়ে জলটা ঢেলে দিতে হবে। এখন একটু কালার চেঞ্জ হয়েছে, আর একটু হোক। তারপর এটা এখন ভাজা হচ্ছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়েছি, বেশি লাগে না, কিন্তু সুজি এর মধ্যে ভেজে দিতে হয়, সেই জন্য। এবার ঘিটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। যতটা তোমার বানানোর দরকার, যত লোক সেই হিসাবে বানাবে। ভাজা বেশি না, একদম অল্প ভেজে নড়িয়ে চাড়িয়ে তুলে পেঁয়াজ ক্যাপসিকাম যে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু দিয়ে জল দিলে তোমরা আগে সুজিটা ভেজে নিয়ে বের করে নিতে পারো, তারপর বানাতে পারো। ভাজা সুজি ভাজা হয়ে গেছে, বাস এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। গ্যাসটা বন্ধ করে দিলাম, চালাম। এবার জল, এবার একটা সেদ্ধ হোক। এই দেখো একটুখানি আরো হলে আমাদের উপমা রেডি। একটুখানি ঘি দিয়ে দাও, কি ভালো লাগে খেতে। এই দেখুন আমাদের উপমা রেডি, কত টেস্টি লাগছে খেতে। এটা পুরো ঘরে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগলো, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।